আসসালামু আলাইকুম। হাই বিটিএস আর্মিরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে শোনো, গল্প শুরু করার আগে তোমাদেরকে কিছু কথা বলি। তোমরা তো কেউ আমার লং ভিডিও দেখো না, তাই আমি লং ভিডিও কম দিয়ে শর্ট ভিডিওতেই গল্পগুলো ছেড়ে দিচ্ছি। তোমরা তো কেউই দেখো না, তো চলো আজাইরা কথা বাদ দিয়া গল্পেতে চলে যাই। জাংকুক ফাইলে সাইন করে উপরে চলে গেল। সুগা আর তে বসে বসে গল্প করছে। সুগা হঠাৎ জিজ্ঞাসা করলো, তে তুমি এখন কোথায় যাবে? তে বলল, ও ভুলেই তো গিয়েছি, ম্যানেজার বলেছিল ফাইলটাতে সাইন করিয়ে তাড়াতাড়ি চলে যেতে। সুগা বলল, আরে টেনশনের কিছু নেই, অত চিন্তা করো না। তুমি কি করবে? কাল সকালে তুমি ফাইলটা নিয়ে অফিসে চলে যাবে। তো অফিসে ফাইলটা তুমি জমা দিয়ে আমার সাথে বেরিয়ে যাবে, আমি তোমাকে তোমার কলেজে পৌঁছে দেব, ঠিক আছে? তে কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ ঠিক আছে, এটা ভালোই বলেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে অফিসে দেখা হচ্ছে সকালে। এই বলে তে সেখান থেকে বিদায় নিয়ে চলে যায় ওর বাসায়। এইদিকে রাতের বেলায় তের তো কিছুতেই ঘুম আসছে না, কারণ পরপর 2টা দিন ওর সাথে যা হয়েছে ও কখনো কল্পনাও করেনি এগুলো ওর সাথে হবে। তাই ওর ঘুমই আসছে না চোখে। ও এত ঘুমানোর ট্রাই করছে কিন্তু ওর চোখে কোনো ঘুম নেই। ও ভাবছে আর হাসছে, ভাবছে আর খিলখিল করে হাসছে। ওইদিকে আমাদের নায়ক জেকেরও একই অবস্থা। ও ঘুমাতে পারছে না, তাকিয়ে আছে অন্ধকারের ভিতরে। পরদিন সকালে তে অফিসে গিয়ে ফাইলটা জমা দিয়ে সুগার সাথে বেরিয়ে যায়। সুগা বলল, তোমাকে কি আমি তোমার কলেজে ছেড়ে দিয়ে আসবো? তে বলল, গেলে ভালোই হয়, আপনি আমার ফ্রেন্ডের সাথে পরিচয় হতে পারবেন, আমার কলেজটাও ঘুরে দেখে আসতে পারবেন। সুগা বলল, হ্যাঁ তো চলো, তোমাকে আমি দিয়ে আসি। এই বলে তে আর সুগা একসাথে গাড়িতে উঠলো। তে বলল, আচ্ছা সুগা, আপনার কি মন খারাপ? সুগা বলল, কই না তো, মন খারাপ না। তে বলল, তাহলে আপনি এত চুপচাপ কেন আজ? সুগা বলল, এমনি। তে বলল, না এমনি তো আপনি চুপচাপ থাকেন না, কি হয়েছে আমাকে কি বলা যাবে? সুগা বলল, হ্যাঁ বলা যেতে পারে। তে বলল, তাহলে শেয়ার করুন আর আপনার মনটাকে হালকা করে নিন। তের কথা শুনে সুগা হাসি দিল। তে বলল, বলুন না। সুগা বলল, জানো তে, আমার ভাইয়ার না কিছু লুকোনো বিষয় আছে, আমি ওকে এত জিজ্ঞাসা করি ও না আমাকে বলতেই চায় না। তে বলল, মানে? সুগা বলল, ও তুমি তো বুঝবে না। তে বলল, বুঝিয়ে বললেই বুঝবো, বলুন কি লুকোনো দিক। সুগা বলল, তোমাকে বলবো, তুমি কিন্তু কাউকে বলতে পারবে না, প্রমিস করো। তে বলল, আচ্ছা বাবা ঠিক আছে, কাউকে বলবো না, প্রমিস করলাম। এবার বলুন। সুগা বলল, শোনো, তুমি কি ব্ল্যাক ওয়ার্ল্ডের নাম শুনছো? তে বলল, ব্ল্যাক ওয়ার্ল্ড, হ্যাঁ শুনছি, মাফিয়াদের গ্যাং না? সুগা বলল, তে বলল, তো মাফিয়াদের গ্যাংয়ের আবার কি হলো? সুগা বলল, আরে বাবা বলছি, তুমি একটু চুপ করে ধৈর্য ধরে শোনো না আমার কথাটা। তে বলল, বলুন বলুন। সুগা বলল, তুমি হয়তো জানো না, ওই ব্ল্যাক ওয়ার্ল্ডের লিডার হচ্ছে আমার দাদা ভাই জিয়ন জাংকুক। তে হাঁ করে তাকিয়ে আছে। সুগা বলল, আরে হাঁ করে তাকিয়ে আছো কেন? তুমি কি খুব ইন্টারেস্টেড গল্পটাতে? তে বলল, আরে মানে আপনি বলতেছেন তো তাই শুনতেছি আর কি, অন্য কিছু না। সুগা বলল, ও আমি ভাবলাম তুমি আবার কোনো কিছু চিন্তা করতেছো নাকি আমার ভাইয়াকে নিয়ে। তে বলল, যা আপনি একদম বেশি দুষ্টুমি করেন।